নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা লাইভ অনুষ্ঠানে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। যথারীতি আমাদের অনুষ্ঠান যেটা চলে সোমবার দিন রাত্রি 9টা থেকে এবং বুধবার দিন রাত্রি 9টা থেকে। যারা নিয়মিত আমাদের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যারা আমার সঙ্গে থেকে এই অনুষ্ঠানের শোভাবর্ধন করেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আগত নতুন বছর সবার ভালো কাটুক এবং ভালো আসুক সেটা প্রার্থনা করে আজকে অনুষ্ঠান শুরু করছি। আজকে অনুষ্ঠানের যে মূল বিষয়, সেই মূল বিষয় হচ্ছে কিছু বাস্তু টিপস, বাস্তুর প্রতিকার বা রেমেডি তোমরা বলতে পারো। বাস্তুর প্রতিকার বা রেমেডি নিয়ে আজকে কথা বলবো। তার সঙ্গে সঙ্গে কিন্তু বাৎসরিক যে রাশিফলের 6টা রাশি বাকি ছিল, সেই 6টা রাশি আজকে বলবো। প্রেডিকশন করবো অবশ্যই, অর্পিতা রয়। প্রেডিকশন অবশ্যই করবো, আস্তে আস্তে সবাই জয়েন করুক। প্রেডিকশন শুরু হবে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিতে পারো তোমরা। যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে বা ফোন কলের মাধ্যমে বা কমেন্ট করেও তোমরা প্রেডিকশন নিতে পারবে। তবে হ্যাঁ, আমি সবসময় যে কথাটা বলি, একটু ধৈর্য রাখতে হবে। ডেট অফ বার্থ দিলাম আর দাদা আমার সঙ্গে সঙ্গে দেখবে, এটা কিন্তু সম্ভব নয়। কারণ আমি চেষ্টা করি অনুষ্ঠানটাকে একটু ইনফরমেটিভ বানাতে, কখনো বা সাপোর্টিভ, কখনো বা তোমাদের উপযোগী করে। তো সেই জন্য কিছু ইনফরমেশন আমি সর্বদা শেয়ার করি, কিছু প্রতিকার শেয়ার করি। তবে আজকে যাদের ডেট অফ বার্থ দেখব, তাদের কিন্তু কিছু উপরি পাওনা রয়েছে। আজকে আমি তাদেরকে বলে দেব প্রতিকার কি আছে, প্রতিকারও বলে দেব। তার সঙ্গে সঙ্গে লাকি ডে কি বার, লাকি রং কি আর লাকি সংখ্যা কি সেটাও বলে দেব। লাকি ডে, লাকি কালার, লাকি নাম্বার এটা বলে দেবো। তার সঙ্গে সঙ্গে বিশেষ এক প্রকার প্রতিকার বলে দেবো। প্রীতি সাহা স্যার, আমার বাবার টাইম আমি জানি না, অসুবিধা হবে? হবে, অবশ্যই অসুবিধা হবে। আমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ ছাড়া এখানে অনলাইন প্রেডিকশন করব না। তবে হ্যাঁ, তুমি যদি আলাদা করে বুকিং করো তাহলে একটা বিশেষ পদ্ধতি রয়েছে জ্যোতিষের। যাদের জন্মছক নেই, যাদের জন্ম তারিখ জানা নেই বা জন্ম সময় জানা নেই, তাদের জন্য প্রেডিকশন করা যায়। সৌমাত্রী ব্যানার্জি বা এক্সেপশনাল নাম, দেখবো, সবারটাই দেখবো আস্তে আস্তে। তোমরা একটু ধৈর্য ধরে সঙ্গে থাকো, কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দিই, বলে দেওয়ার পরে দেখা শুরু করবো। তাপসী সাহা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ এইগুলো দিতে হবে, শুধুমাত্র ডেট অফ বার্থ দিলে হবে না। এদিকে মৌ ঘোষ দেখছে, মুনিয়া মুখার্জি দেখছে। যারা যারা নতুন জয়েন করেছেন, যারা প্রথমবার আমার প্রোগ্রাম দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে স্বাগত জানাই বৈদিক কথার লাইভ অনুষ্ঠানে। আমি আজকে যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা একটা বিশেষ বাস্তু টিপস। আপনার বাড়ির মা বা আপনি নিজে, কখনো বা আপনার বাড়ির আরও বয়স্ক কেউ যখন রান্না করেন, রান্নাঘরের মধ্যে যদি রান্না করতে দাঁড়ানো বা বসার সময় পিছনের যে দরজাটা, সেই দরজাটা একদম পুরো ব্যাকের সোজাসুজি আসছে, মানে দরজাকে ব্যাক করে আপনি রান্না করছেন, আপনার পিঠ যেদিকে রয়েছে সেদিকেই দরজা, তাহলে কিন্তু আপনার কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এই সমস্যাটা আসবে। এই ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে, ভালো করে দেখুন রান্না করার সময় ওই ধরনের দরজাটাকে ফেস করছেন কিনা, মানে দরজাটাকে ব্যাক করছেন কিনা। যদি এই রকম কোনো থাকে কিছু, তাহলে অবশ্যই প্রতিকার করতে হবে। সেই প্রতিকারটা আমি ছোট্ট একটা উপায় বলে দিচ্ছি, যেটা কিছুটা রিডিউস করা যায়। মোছা যাবে না, ভেঙে প্রতিকার করাও আছে, সেটা তো করা সবসময় সম্ভব হয় না।
তাহলে বাস্তুর উপযুক্ত প্রতিকার করতে হবে, অথবা কি করতে হবে, অথবা এই যে টিপস বলছি সেই টিপসটা ইমপ্লিমেন্ট করতে হবে। টিপসটা হচ্ছে, যখন দাঁড়িয়ে রান্না করছেন কেউ, তার সামনে বড় মতো ওই দরজার মাপে একটা বড় কাঁচ লাগিয়ে দেওয়া, মিরর লাগিয়ে দেওয়া, কাঁচ নয় মিরর, যেটা লুকিং গ্লাস আর কি, দেখা যায়। যখনই ওই গ্লাসটা লাগিয়ে দেওয়া হলো, যিনি রান্না করছেন তিনি যেন ওই কাঁচের মধ্যে দেখতে পান যে পিছন থেকে কেউ আসছে কিনা, বা পিছনটা যেন রিফ্লেক্ট করে। করে দেখুন, এটা বাস্তু টিপস, কোনো মন গড়া টোটকা নয়, বা কোনো রকম যা হোক একটা দিয়ে দিলাম তা নয়। এখানে পুরো সায়েন্টিফিক মেথড আমি যেটা বলছি, করে দেখুন। যাদের কোমরে ব্যথা, পিঠে ব্যথা রয়েছে, ইমপ্রুভ হবে, ডেফিনেটলি ইমপ্রুভ হবে। আমি কমেন্ট থেকে একটা প্রথমে ডেট অফ বার্থ নেব, নেওয়ার পরে আসবো পরের টাইম। আচ্ছা, সবাই এখানে নেই, কারণ দু একজন আমি দেখতে পাচ্ছি মুভ করেছে। তো অর্পিতা রয়, তুমি থাকলে আমাকে একটু রিপ্লাই করো। অর্পিতা রয় যদি থাকো, আমাকে রিপ্লাই করো, তাহলে আমি বুঝতে পারবো। 9 মার্চ 83, মার্চ 1983। আমি ডেট অফ বার্থ মুখে বলে নিই না, কারণ কি, একটা বিষয় আমি সিকিউরিটির জায়গাটাও দেখি, তার সঙ্গে প্রাইভেসির ব্যাপারেও থাকে, কারণ জ্যোতিষ মানে কিন্তু সব কিছু খোলামেলা নয়, এটা খুব ব্যক্তিগত জিনিস। তাই আমি চেষ্টা করি ডেট অফ বার্থ মুখে না বলতে। তাতে কি হয়, ডেট অফ বার্থটা গোপন থাকে। মানে অনেকে আছেন ডেট অফ বার্থ বলাটা পছন্দ করেন না। ওই আমি এখনো রিপ্লাই পেলাম না যে। আছে অর্পিতা? আচ্ছা, আছে, ঠিক আছে, অপেক্ষা করো, আমি বলে দিচ্ছি, তোমারটাই নিয়েছি। অর্পিতার ডেট অফ বার্থটা কোথায় গেল? অর্পিতার ডেট অফ বার্থটা আরেকবার দাও তো, কনফার্ম করার জন্য, খুঁজে পাচ্ছি না। একটু তাড়াতাড়ি প্লিজ। যারা নতুন জয়েন করেছো তাদেরকে বলি, ধৈর্য রাখো, দেখবো অবশ্যই। এটা বলতে পারি, আজকে অনেকগুলো অপশান দিয়ে রেখেছি, ফোন কলও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো, প্লাস এখানে কমেন্ট করতে পারো, আমি দেখবো অবশ্যই, কিন্তু ধৈর্য রাখতে হবে। অর্পিতা, আমি পেলাম না, ডিটেলসটা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেয়েছি পেয়েছি, PM, ভুলই করেছিলাম। কি নিয়ে প্রশ্ন আছে অর্পিতার? প্রশ্ন কি নিয়ে? এখানে পাচ্ছি বৃশ্চিক লগ্ন এবং ধনু রাশি। কি নিয়ে প্রশ্ন আছে? ভেনাস, শনি এক্সালটেড। তাড়াতাড়ি বলো প্রশ্ন কি নিয়ে আছে, আমি বলে দিচ্ছি তোমাকে। বাড়ি হবে, আচ্ছা, বাড়ি নিয়ে প্রশ্ন। 2023-এ বাড়ি হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, অপেক্ষা করো, আমি দেখে নিয়ে বলে দিচ্ছি তোমাকে। প্রথমত তোমার লাকি নাম্বার হচ্ছে 9, আর লাকি ডেজ হচ্ছে রবিবার, মঙ্গলবার আর সোমবার। রবি সোম মঙ্গল পরপর 3 দিন তোমার লাকি ডে। তবে বেস্ট লাকি ডে যদি বলা যেতে পারে, তাহলে মঙ্গলবারটা তোমার জন্য বেস্ট হবে। ঠিক আছে?
তার বর্তমানে যা সিচুয়েশন রয়েছে, বাড়ি কি তুমি নিজের পয়সায় করবে না স্বামীর পয়সায়, এটা একটু আমাকে কনফার্ম করো। 4 রবি বুধ, বাড়ি যদি স্বামীর পয়সায় হয়, বাড়ি যদি স্বামীর নামে হয়, তাহলে কিন্তু স্বামীর চার্টে শো করবে, এটা তোমার নয়। অর্পিতা প্লিজ একটু শেয়ার করতে হবে। এই জায়গায় ছোট ছোট ভুলগুলো হয়ে যায়, সেগুলো কিন্তু আর রেকটিফিকেশন করা যায় না। হুটহাট একটা প্রেডিকশন করে দিলে চলবে না, বুঝতে হবে। আমি চার্ট দেখছি অর্পিতার, আর বাড়ি হচ্ছে অর্পিতার হাজব্যান্ডের পয়সা, হাজব্যান্ডের নামে। আমি অর্পিতাকে বলে দিলাম হ্যাঁ বাড়ি হবে বা না হবে না, দেখা যাচ্ছে স্বামীর চার্টে বাড়ি কম্বিনেশন রয়েছে, হয়ে গেল। তাহলে তো দাদা ভুল বলেছে। বাপির বাড়ি থেকে টাকা পেয়েছি, হ্যাঁ তাহলে তো তোমার নামে করা যেতে পারে, হ্যাঁ জায়গা রয়েছে, আমি দেখছি। বৃহস্পতি ফোর্থ কানেক্ট করছে না, দেখছি না, একটু সময় দাও, ভালো করে দেখে নি। বুধ জুলাই 23, আচ্ছা বৃহস্পতি বুধ জুলাই 2023-এর পরে কম্বিনেশন রয়েছে, মানে সংযোগ দিচ্ছে বাড়ি হওয়ার। জুলাই 2023-এর পরে, তার আগে কিন্তু বাড়ির যোগটা দেখলাম না। ঠিক আছে, আচ্ছা এবার যারা প্রেডিকশন চাইছো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাও। দেখো এই নাম্বারটা যেটা শো করছে, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দাও। হোয়াটসঅ্যাপ করলে আমি হোয়াটসঅ্যাপ থেকে নেব, বা সরাসরি আমাকে কল করতে পারো, সরাসরি আমাকে কলও করতে পারো বা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। এবার কল বা হোয়াটসঅ্যাপ থেকে নেব, একটু তাড়াতাড়ি কল করতে হবে। যে কল করবে আগে তারটাই প্রেডিকশন হবে, একটু তাড়াতাড়ি কল করো। সায়ন্তিকা দাস, রুমকি দে, এরা যারাই কমেন্ট করছো, কল করো আমাকে সরাসরি, কল করলে সঙ্গে সঙ্গে প্রেডিকশন পাবে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। কল আসুক, তার সঙ্গে সেই সময় আমি একটা কাজ ছেড়ে দিই তোমাদের জন্য। কল আস্তে আস্তে একটা রাশিফল আমি জানিয়ে দিই, রাশিফল ঠিক নয়, বর্ষফল যেটা আর কি বলা হয়। আমি আগের দিন কন্যা পর্যন্ত বলেছিলাম, তো তুলাটা বলবো আজকে, কলটা নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ কে বলছেন? কি নাম? কি সাহা? শিবাঙ্গী সাহা। আচ্ছা শিবাঙ্গী, হ্যাঁ শিবাঙ্গী সাহা। ডেট অফ বার্থ 4 সেপ্টেম্বর 4 সেপ্টেম্বর 1996। 1996। টাইম দুপুর 3:14 মিনিট। 3:14 মিনিট। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। কি প্রশ্ন আছে শিবাঙ্গী? ম্যারেজ লাইফ কেমন হবে, আনম্যারিড। আচ্ছা ম্যারিড লাইফ কেমন হবে, ঠিক আছে অপেক্ষা করো, আমি বলে দিচ্ছি। তোমার রাশি লগ্নটা একটু কনফার্ম করতে হবে আমার। মকর লগ্ন আর বৃষ রাশি পেলাম, সঠিক তো? হ্যাঁ। রোহিণী নক্ষত্রে জন্ম। তুমি মানুষকে আপ্যায়ন করতে খুব ভালোবাসবে, যত্ন করতে খুব ভালোবাসবে, এই জিনিসটা তোমার মধ্যে রয়েছে, এটা ভালো গুণ। সবাইকে নিয়ে চলা বা যত্ন আপ্যায়ন করার একটা জায়গা রয়েছে। মূল ত্রিকোণে রবি, এক্সাল্টেড বুধ, ডেবিলিটেড মার্স, ত্রিকোণে চন্দ্র। বাহ, সিচুয়েশন খুবই ভালো। একটা জায়গায় শুধু একটু প্রবলেম হয়ে গেল, বিয়ের জায়গাটায়। আচ্ছা, বিয়ের জায়গাটা ট্রাভেল রয়েছে, শ্বশুর বাড়ি থেকেও একটু সমস্যা আসতে পারে, কারণ সপ্তমে তোমার মঙ্গলের সঙ্গে শুক্র কম্বাইন্ড,
এবং সেই মঙ্গল অগ্নিকারক গ্রহ মঙ্গল সে বসে আছে তোমার জলরাশিতে, আর সপ্তমপতি বসে আছে তোমার পঞ্চমে। এখানে যে কানেকশনটা দিচ্ছে সেটা প্রেমজ সম্পর্কে বিবাহ কানেকশন দিচ্ছে, কিন্তু কিন্তু এই কারণে বলছি সপ্তমভাবে শুক্র এবং মঙ্গলের অবস্থান এটা কিন্তু মোটেও সুখকর নয়, কারণ বিয়ের পরে ইলিগাল রিলেশনসে আসার কিন্তু একটা জায়গা রয়েছে। তার সঙ্গে তোমার সিদ্ধান্তের বিভ্রাট, হঠাৎ করে ভাগ্য বিপর্যয় বা ভাগ্য পরিবর্তনের একটা কিন্তু জায়গা রয়েছে। একটু ডিলেমি থাকবে তোমার মধ্যে, হচ্ছে হবে এরকম একটা মানসিকতা, সেটা কিন্তু তোমার জন্য ক্ষতিকর। কোমরে বা পিঠের ব্যথার জন্য কোনো সাফার করো কি? হ্যাঁ 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 আছে। আছে তো। আরেকটা জিনিস বলে দিই, এটা গল ব্লাডারে স্টোন আসা বা কিডনিতে স্টোন আসার একটা কিন্তু কম্বিনেশন রয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা থেকে একটু সাবধান হতে হবে, মেডিকেলি ট্রিটমেন্ট করাতে হবে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। তোমার জন্য একটা জিনিস আমি বলে দিই, এই ক্রিয়াটা করতে পারলে খুব ভালো হবে, তোমার বিবাহিত লাইফে বা বিবাহের জায়গায় যথেষ্ট ভালো ইমপ্রুভমেন্ট পাবে। তুমি চেষ্টা করো প্রতি মঙ্গলবার, যেটা মুগ ডাল হয় না, এই মুগ না মুসুর ডাল, যেটা লাল ডাল যেটা হয়, হ্যাঁ হ্যাঁ ওই মুগ ডাল মানে কিছুটা মুসুর ডাল। কিছুটা নিয়ে কোনো গরিব মানুষকে দান করতে, তোমার সামর্থ্য অনুযায়ী গরিব মানুষকে ওটা মঙ্গলবার করে দান করতে থাকো। তাহলে কি আমার ডিভোর্স সেপারেশনটা কি আটকে যাবে? ডিভোর্সের জায়গা তো আমি এখনো বলিনি, আমি তো না একবার অনেকে না গুরুজি বলেছে আমাকে যে আমার নাকি ডিভোর্স সেপারেশন আছে, তো আমি বুঝতে পেরেছি, তুমি যখনই কথাটা বলেছো না, তখন আমি বুঝতে পেরেছি যে বিবাহিত লাইফ নিয়ে এখানে ব্যাপারটা কি বলো তো, তোমরা নানান জায়গায় নানা ডেট অফ বার্থ দিচ্ছ, নানা মানুষ। না না আমি অন্য জায়গায় দিইনি, আপনাকে ফার্স্ট দিলাম। আমাকে মানে একজনকে দেখানো হয়েছিল বাড়ি থেকে, সেখানেই বলেছিল, এই কারণেই আপনাকে কনফার্ম করলাম। দেখি ডিভোর্সের কানেকশনটা স্ট্রং নয়, ডিভোর্সের কানেকশনটা স্ট্রং নয়। তোমার মঙ্গল সপ্তমে রয়েছে, সেই জন্য হয়তো বলা হয়েছে মাঙ্গলিক, স্বামী মারা যাবে ডিভোর্স হবে, এটা মাঙ্গলিকের চার্ট আদৌ নয়। 90% ক্ষেত্রে মাঙ্গলিক ভুল বিচার করা হয়। কেউ যদি আমাকে এসে চেম্বারে চ্যালেঞ্জ করতে পারে, আমি তাদেরকে সামনাসামনি বই খুলে দেখিয়ে দেবো, সেখানে স্পষ্ট লেখা রয়েছে। এবং যে শ্লোকে আমরা এই মাঙ্গলিকটাকে বিচার করা শিখেছি, সেই শ্লোকের মধ্যেও বলা হচ্ছে। তো সেখানে গিয়ে মাঙ্গলিকটা এখানে মানে সেই অর্ধেক কনফার্ম হওয়ার মতো, এর মাঙ্গলিক নয়। তবে হ্যাঁ, সপ্তমে মঙ্গল বিবাহিত লাইফে সমস্যা দেয়। ইলিগাল রিলেশন আসা, তোমার ক্ষেত্রে যেটা হবে, স্বামী হয়তো বাইরে কোনো কাজে থাকতে পারে, তোমার থেকে দূরে থাকতে পারে, সেটা হয়তো হতে পারে, কিন্তু ডিভোর্সের জায়গা নেই। আমার হাজবেন্ড কেমন হবে একটু যদি বলেন। হাজবেন্ড যথেষ্ট ভালো হবে, সেদিক থেকে তোমার মানে একটু চাইল্ডিশ নেচারের হবেন, বুঝবে কম, ম্যাচুরিটি লেভেল কম থাকবে। মিলছে? ইলিগাল রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা কার, আমারই আছে নাকি আপনারই, আমার একদম হাজবেন্ডের? একদম। মানে আমার আছে? আচ্ছা, আর হাজবেন্ডের নেই? হাজবেন্ডের চার্ট তো আমি দেখছি না। আচ্ছা আচ্ছা, মানে আমার দিক থেকে আমার আছে। হ্যাঁ। আচ্ছা, কেন, হাজবেন্ডের থাকলে ভালো হতো? না না একদমই না, একদমই না, একদমই না। মানে আমি যেটা কনফার্ম করছি, মানে আমার এটাতে ভয় না, মানে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমার একার দোষ আছে নাকি, মানে বাঙালির পুরো স্বভাবটা কিন্তু এখানে প্রকাশিত। দোষটা শুধু আমার একার থাকবে, বড়ের থাকবে না? না 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 না, মানে সপ্তম ঘরে যেহেতু আছে, তো ওটা বলে নাকি হাজবেন্ডের ঘর, না না না, আমি হাজবেন্ডের নয়, ব্যাপারটা আমি তোমায় বলি। শুক্র এবং মঙ্গলের যে কম্বিনেশন, এই কম্বিনেশন একটা ফিমেল চার্টে মানে ওই জায়গাটা দেয়, ইলিগাল রিলেশনের জায়গাটা। আর ছেলের ক্ষেত্রে হলে শুক্র এবং রাহুর কম্বিনেশন সেই জায়গাটা দেয়। বুঝতে পারলে? যা যে সমস্ত ছেলের পঞ্চম ভাব বা সপ্তম ভাবে এই ধরনের কম্বিনেশন তৈরি হয় রাহু এবং শুক্রের, সেখানে বলা যেতে পারে তার অন্য মেয়ের সঙ্গে রিলেশনের একটা জায়গা রয়েছে। কিন্তু শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন দেখা হয় মেয়েদের চার্টে। এবার 90% ক্ষেত্রে যে বিচার করা হয় বিভিন্ন জায়গায়, এই জিনিসগুলো দেখা হয় না। যা হোক, একটা বলে দিলেই হলো। সপ্তমে মঙ্গল দেখে যে চোখ বন্ধ করে বলে দেবে মাঙ্গলিক। সপ্তম কোথায়, কত চার্ট দেখি আমি, ষষ্ঠে মঙ্গল বলে দিয়েছে মাঙ্গলিক, দশমে মঙ্গল বলে দিয়েছে মাঙ্গলিক। মানে ব্যাপারটা এরকম লাগে মাঝে মাঝে যে জন্মছকে মঙ্গল থাকবে কেন, জন্মছকে মঙ্গল থাকবে কেন, মঙ্গল থাকলেই মাঙ্গলিক।
মানে 9টা গ্রহের মধ্যে মঙ্গল থাকবে, জন্মছকে মঙ্গল থাকলেই মাঙ্গলিক। হ্যাঁ আমাকে বলেছে, দেখে যান মা। বলছি তো মাঙ্গলিক এখানে 10 জনকে দেখালে 9 জন মাঙ্গলিক বলবে। খুব যারা বিচক্ষণ অ্যাস্ট্রোলজার, যারা খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেন, তারা কখনোই বলবেন না মাঙ্গলিক। মাঙ্গলিকের 21খানা 22খানা মানে ক্যান্সেলেশন রুলস রয়েছে, সেই ক্যান্সেলেশন রুলসগুলোই দেখা হয় না। শুধু মঙ্গল পেলে মাঙ্গলিক আর ধরে নিয়ে গিয়ে যজ্ঞ করাও, সোয়াহা করলেই সঙ্গে সঙ্গে মাঙ্গলিক কেটে যাবে। এত সহজ জিনিস। মাঙ্গলিক কাটাতে গেলে অ্যাস্ট্রোলজারের দম ফেটে যাবে, যা ক্রিয়া রয়েছে। অর্পিতা রয়, আর কোনো কোশ্চেন থাকলে প্লিজ বুকিং করে আসতে হবে, কারণ এখানে অতটা এক্সপ্লেন করা যাবে না। না না ঠিক আছে দাদা। না না আপনাকে বলিনি, কমেন্টে কেউ অর্পিতা রয় প্রশ্ন করছেন। আপনি অর্পিতা? আমি কমেন্টে উত্তর দিচ্ছিলাম, তোমার নয়। লাস্ট কলার যে ছিল, কলার নয়। নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার। নাম কি? নাম হচ্ছে রিয়া বোস। রিয়া বোস? হ্যাঁ আপনি নিজে? হ্যাঁ 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 আমি নিজে। অনেক চিন্তা করে বললেন তো ব্যাপারটা, ওই জন্য আমার একটু ডাউট লাগলো। ও না না, অ্যাকচুয়ালি আমার পাশে কথা বলছিল তো একজন, ওই জন্য। ডেট অফ বার্থ প্লিজ। আমি মজা করছি। আমার দেখতে একটু রাগি রাগি মনে হলো, আমি আনন্দবাজারের লোক। বলো। হ্যাঁ ডেট অফ বার্থ বলবো তো? বলো। 23/9/97। 23/9/1997। টাইম? সকাল 9:30। সকাল 9:30। 9:55 সরি। 9:55, তাই তো? 9:55, একটু কনফিউজ হয়ে যাচ্ছেন প্লিজ। আমি অ্যাকচুয়ালি নার্ভাস হয়ে যাচ্ছি। কলকাতা কলকাতা। আমি সুন্দরবনের কাছাকাছি থাকলেও সুন্দরবনে থাকি না। আচ্ছা। না না দাদা বলুন। মানে বাঘ নই, এটা বলতে চাইলাম। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। নার্ভাস হওয়ার কিছু নেই। 23 সেপ্টেম্বর 1997। প্রশ্ন কি আছে বলুন? প্রশ্ন হচ্ছে ম্যারেজ লাইফ কেমন হবে একটু বলুন, আর ম্যারেজ কবে হবে? একটু বললে হবে তো? পুরোটা বলবো না তো? না না পুরোটাই বলুন। একটু বললেন। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, সঠিক তো? মৃগশিরা নক্ষত্রে জন্ম। একটু মাথা গরম হবে, একটু মাথা গরম, একটু হঠকারী সিদ্ধান্ত নিলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, একটু দ্বৈত মানসিকতাও থাকবে, কারণ এখানে যে সিচুয়েশন কম্বিনেশন যেগুলো দিচ্ছে, কোনো জিনিস সিদ্ধান্ত নিতে গেলে প্রচণ্ড টাফ একটা সিচুয়েশনে পড়তে হয়। দুটো জিনিস সবসময় আপনার কাছে রেডি থাকবে, মানে অপশান দুটো থাকবে, দুটোর মধ্যে একটা নির্ধারণ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা না, আমি এগুলো ফেস করেন কি জীবনে? ধরুন মনে করুন দুটো কলেজে মানে ফর্ম তুলেছেন, ভর্তি হবেন, দুটোতেই আপনার নাম এসছে, আপনি হাইলি কনফিউজ, এটাতে যাব না এটাতে যাব? এটাতে যাব। হ্যাঁ 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 হয় হয়। হাইলি কনফিউজ। আমি শুধু কলেজটা দিয়ে উদাহরণ দিলাম, বাট ইচ অ্যান্ড এভরিথিং। ইভেন দুটো ছেলে থেকে সমগোত্রীয় দুটো ছেলে থেকে প্রপোজাল এসছে, কারটা গেলে ভালো হবে সেটাই ডিসাইড করতে পারছি না, এটাও হবে। সপ্তমপতি শুক্র, শুক্র এখানে বুধ রাহু, কারণ রাহু বুধের এই কম্বিনেশনটা খুব একটা ভালো নয়, ঠিক আছে? এটা অবশ্যই। এই চারটা একটা ভয়ের জায়গা পেলাম, এই চারটা একটা ভয়ের জায়গা রয়েছে আমার। ঠিক আছে, ডিভোর্সের দিকে কানেকশনটা। হ্যাঁ একটু দাঁড়ান, আমি দেখি ভালো করে। ডিভোর্স কথাটা মুখ দিয়ে বলা মানে আপনার মনের উপরে একটা প্রেসার সৃষ্টি করা, একদম তাই না? আমার তাহলে সেই কনক্লুশনে আসার আগে আমাকে খুব শিওর হতে হবে। সপ্তম শুক্র বৃহস্পতি, সপ্তম সপ্তম, বাড়ি থেকে দূরে বিয়ে হবে সেটা কম্বিনেশন দিচ্ছে। সতী রাহুল নক্ষত্রে। আমি দুঃখিত, আমাকে বলতে বাধ্য হচ্ছি যে ডিভোর্সের কানেকশনটা কিন্তু বেশ স্ট্রং পাচ্ছি, তবে রেকটিফিকেশন রয়েছে। কয়েকটা জায়গায় একটুখানি সাপোর্ট নিয়ে গেলে মনে হয় মানে করা যেতে পারে।
এটাও মাঙ্গলিক বলা হয়েছে হয়তো, হুম। কিন্তু আমি মাঙ্গলিক কনফার্মেশন পেলাম না আবার। ঠিক আছে, এই যে আচ্ছা। লগ্নে হুম, হুম, মঙ্গল থাকলে মাঙ্গলিক হবে এরম নয়। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু লগ্নে মঙ্গল থাকলে যেটা হবে আমি সেটা বলে দিচ্ছি। রক্তের কোনো রোগ আসতে পারে, মাথায় চোট লগ্নে? আঘাত, রক্তের রোগ যেটা ব্লাড আচ্ছা, ডিজিজ, আচ্ছা। ব্লাড ডিজিজ আসতে পারে। হুম, আর একটা বিষয় যেটা আর কি, কি বলবো, মেনলি প্রবলেম যেটা থাকে গাইনো ডিজিজ, সেটা কিন্তু হুম। প্রবলেম হতে পারে, সেটার একটা জায়গা। ইভেন এখানে আর একটা কানেকশন যেটা অষ্টমে চন্দ্র কিন্তু ভালো নয়, সুইসাইডাল টেন্ডেন্সি দেয়, মানসিক একাকিত্ব দেবে এবং সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু দেবে। এগুলো থেকে একটু সতর্ক হতে হবে এবং খুব ভালো করে নিজের প্রেডিকশনটা করিয়ে নিতে হবে এবং প্রতিকারও করিয়ে নিতে হবে। আমি একটা জিনিস বলে দিই, যদি সম্ভব হয়, যদি আপনি দীক্ষিত হন, মানে দীক্ষা নিয়ে থাকেন, তাহলে গণেশজির মন্ত্র প্রতিদিন বাড়িতে পাঠ করুন। আর বাড়িতে গুগ্গুলের ধোঁয়া, বুধবার থেকে শুরু করে গুগ্গুলের ধোঁয়া দিন প্রতিদিন। আপনার বাড়িতে কিন্তু বাস্তুদোষ একদম শিওর রয়েছে। ঠিক আছে, বাস্তুদোষের কারণে আচ্ছা। কিন্তু অনেক মানসিক প্রেশারও আসবে। ঠিক আছে, হুম, 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 হুম। কোনো কিছু ডাউট রইলো কি? না, না, আর কি বলে হাজবেন্ড কেমন হবে? হাজবেন্ড কেমন হবে সেটা আমি বললাম তো। কোথায় বললেন? হাজবেন্ড বলিনি? না, না, বলেননি আপনি। আচ্ছা দাঁড়া, হাজবেন্ড দেখতে সুন্দর হবে, নো ডাউট। হ্যাঁ, দেখতে সুন্দর হবে, ভালো পরিবার থেকে বিলং করবে, অর্থশালী হবেন। ঠিক আছে, হুম, হুম, হুম। যে কথাগুলো বললাম মিলেছে না মেলেনি? এখনো তো জানি না আমি। না, না না, আমি ওটা বলছি না, ওটা ছাড়া, মানে হাজবেন্ড ছাড়া বাকি যেগুলো বলেছি সেগুলো জানেন না? হ্যাঁ, 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 কিছু কিছু মিলেছে। কোনটা মেলেনি আমি জানতে চাইছি সেটা। মেলেনি, অ্যাকচুয়ালি শরীরের ওই প্রবলেম গুলো আমি ফেস করিনি। আচ্ছা, আদারওয়াইজ কিছু কিছু আপনি যেগুলো বললেন যে এইটা এটা হয়েছে কিনা, কিছু কিছু জিনিস হয়েছে আমার সাথে। যেমন আমি অপশন পাই, কনফিউজ হয়ে যাই, এইসব। শরীরের যে প্রবলেমটা আমি আপনাকে বললাম, ব্লাড ডিজিজের যে জায়গাটা, হুম, ব্লাড ডিজিজ অনেক রকম হতে পারে, উচ্চ রক্তচাপ বা লো প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার একটা জায়গা, ব্লাডের যে কোনো রোগ হতে পারে, অ্যানিমিয়াও পর্যন্ত হতে পারে। লাস্ট আমি আপনাকে আরেকটা কথা বলেছি, গাইনো ট্রাভেলের কথা বলেছি, হুম, হুম, তাই তো? হুম। আপনি শুধু একটা জিনিসকে ইন্ডিকেট করছেন, গাইনো ট্রাভেল আপনার নেই বলছেন, তাই তো? হ্যাঁ। দশা এখানে যেটা কানেক্ট করছে, দশা কানেক্ট করছে হচ্ছে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির মহাদশা শনির অন্তর্দশা কানেক্ট করছে। যতক্ষণ না এখানে চন্দ্র কানেকশানে আসছে, অগাস্ট 2029-এর পরে থেকে আপনার ট্রাভেল শুরু হবে, মিলিয়ে দেখে নেবেন। কারণ যে কোনো প্ল্যানেট ফল দেয় দশা এবং অন্তর্দশায়। আচ্ছা, আচ্ছা। 8th হাউস যখন ড্যামেজ, সেখানে কিন্তু এই ট্রাভেল দিতে বাধ্য। ঠিক আছে, হুম, হুম, হুম। ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, এখন আর ফোন করবেন না, কেউ ফোন নেব না। এবার একটুখানি বলে দিই, ও বাবা, রাশিফল কেউ মানে বর্ষফল কারো জানার দরকার নেই। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন, নাম বলুন। হ্যাঁ, প্রিয়া চক্রবর্তী। প্রিয়া চক্রবর্তী। ডেট অফ বার্থ? 28/5/1996। 96। টাইম? স্যার, টাইম। সকাল 10টা। প্লেস? ত্রিপুরা। বলুন, প্রশ্ন কি রয়েছে? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমার সামনে একটা গভর্নমেন্ট জবের এক্সাম আছে। হুম, তো ওইটা কি আমি ক্র্যাক করতে পারবো সেটা জানার জন্য। আর
বেবি নিয়ে একটু প্রবলেম হচ্ছে আর কি, বেবি কনসিভ হচ্ছে না, ওইটা নিয়ে একটু জানতে চাই, দুইটাই জানতে একটা চাই কথা আর কি। আমি বলি, খুব সম্ভবত আপনি মনে হয় আমার প্রোগ্রাম প্রথমবার দেখছেন, তাই তো? হ্যাঁ স্যার। আমার প্রোগ্রাম প্রথমবার দেখছেন না আগে দেখেছেন? না না, প্রথমবার দেখছি। প্রথমবার দেখছেন তো। আমি হ্যাঁ বেবি এবং লাইফ স্প্যান নিয়ে দুটো প্রেডিকশন করি না। লাইফ স্প্যানের প্রেডিকশন আমি করি না, আর হ্যাঁ বেবির প্রেডিকশনটা অন লাইভ করি না। সেটা পার্সোনালি বুকিং করতে হবে, আমি করবো প্রেডিকশন। হ্যাঁ। ঠিক আছে? তাহলে স্যার আমি চাকরির এক্ষুনি ব্যাপারটা মানে বলে দিচ্ছি। কর্কট লগ্ন পেলাম, কন্যা রাশি পেলাম এবং হস্তা নক্ষত্রে জন্ম, তাই হ্যাঁ তো? হ্যাঁ আচ্ছা, চাকরি জায়গাটা দেখে নিই আগে, তারপর বলছি। নক্ষত্র টিচিং ওরিয়েন্টেড কোনো জবের জন্য চেষ্টা করছেন কি? হ্যাঁ স্যার। 7 10 মঙ্গল এবং বুধের কম্বিনেশন, দুটো জায়গা আমি পাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জায়গাও কিন্তু পাচ্ছি, কিন্তু ব্যাপার হয়ে গেছে রবি লাইনটা একটু ডিস্টার্ব আছে স্যার, আমি কথাটা কেটে আসে একটু। বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের দিকে জায়গাটাও পাচ্ছি। দেখুন আপনার চার্টে গভর্নমেন্ট জবের জায়গা রয়েছে, কিন্তু চন্দ্র রাহুর যে কম্বিনেশন এটা কিন্তু খুবই খারাপ। আপনার ফোকাস নষ্ট করবে, মন মানসিকতা স্থিরতা দেবে না, যার জন্য কিন্তু ডিলে হবে। শনি কেতুর কম্বিনেশন আর চন্দ্র রাহু এটা খুবই বাজে, মানে আপনাকে এগিয়ে যেতে দেবে না সামনের দিকে। আর এখন যা দশা সিচুয়েশন চলছে, রাহুর মহাদশা চলছে আর শুক্রের অন্তর্দশা শুরু হয়েছে। রাহু শুক্রের কম্বিনেশন এটা কিন্তু মানে প্রবলেমেটিক আপনার জন্য। আচ্ছা, আগামী দিনে কি মানে এটা সফলতা পেতে পারি আমি? হ্যাঁ, চাকরির জায়গা রয়েছে, কিন্তু আপনাকে ওই প্রতিকার না করলে এই জায়গাটা আপনি অতটা স্মুথলি পাবেন না। জুলাই, দাঁড়ান আমি আর একটু দেখতে দিন, আমি একটু ভালো করে দেখে নিই কোন সময়টা আপনার জন্য প্রমিনেন্ট পাচ্ছি। ফেব্রুয়ারি 2023-এর পর থেকে কিন্তু আপনাকে সুযোগ দেবে, ঠিক আছে? ফেব্রুয়ারি 2023-এর পর থেকে এপ্রিল 2023 পর্যন্ত খুব ভালো একটা জায়গা এখানে রয়েছে। একটু ইমিডিয়েট এই জায়গাটা প্রতিকার করে নিয়ে এগোনোর চেষ্টা করুন, ঠিক আছে? আমার মনে হচ্ছে একটা খুব ভালো সুযোগ আপনি পেতে চলেছেন। ফেব্রুয়ারি পরে থেকে 3 মাস মতো সময় পাবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যে বর্ষফল, যেটা বর্ষফল কি জানার ইচ্ছা রয়েছে বাকিদের? 6টা রাশির বর্ষফল বাকি ছিল, আমি গ্রুপে বলবো বলেছিলাম। বাবা, আমাকে তো শ্বাস নিতে দেবে না। হ্যালো। নমস্কার। হ্যাঁ হ্যালো, নমস্কার স্যার। বলুন। হ্যাঁ বলছি, হ্যালো। হ্যাঁ বলুন, আমি শুনছি। This call is now being recorded. আমি পূজা বলছি স্যার, আপনাকে পেলাম লাইনে, খুব সৌভাগ্য আমার। কেন? পূজা দাস, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো আপনার লাইভ প্রতিদিন দেখি। আমি জানি। দুদিন হলো আপনি পুরোনোদের করছিলেন না, না না, পুরোনোদের প্রেডিকশন করছিলাম তা নয়, তোমাকে বকেছি সেই জন্য সরি। আমি আসলে ব্যাপারটা শোনো, তুমি যে বর্ষফলটা জানতে চাইছো, মানে সবাই তো আর ভালো হয় না, না আপনাকে জিজ্ঞেস করি ওই জন্যই আর কি। না না, একটা কথা বলি শোনো, ভালো মন্দের ব্যাপার নয়, ভালো মন্দের ব্যাপার নয়। আসলে তোমার বলার এই জন্য পড়ছি, তুমি অনেকগুলো লাইভে তুমি থাকো, আমি জানি, আমার পার্সোনাল প্রোফাইল থেকেও খুব সম্ভবত তুমি লাইভে থাকো। দেখো, মানুষ অধিকার জমায় তাদের উপরে যাদেরকে মানুষ ভালোবাসে, যাদের ভালো হোক চায় তাদের উপরে। তুমি আমার উপর অধিকার জমাচ্ছ মানে কি, তোমার সেই অধিকারটা তৈরি হয়েছে আমার উপরে অধিকার দেখানোর, এবং আমি তোমাকে চারটে বকতে পারি, সাবধান করতে পারি, সেটা সেই অধিকারটা তৈরি হয়েছে, তবেই কথাটা বলতে পারি। কারণ কি, তোমায় আমি বলেছি যে আগামী বছরটা কেমন যাবে, আমি বর্ষফল বলে দিয়েছি। কি রাশি তোমার জানো? দেখেছি, আমি দেখেছি, আজকে অন্য কোশ্চেনই করবো, মা বললো কর, অনেকদিন তো করিসনি। আচ্ছা বলো, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ 14/1995। 10টা 17 AM, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাছে সেভড আছে। পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, সেভ আছে সিস্টেমে। মীন লগ্ন পেলাম, বৃষ রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। চন্দ্র, বলো কি জানতে চাও? স্যার ম্যারেড লাইফটা নিয়ে জানতে চাই, মানে বিয়ে কবে হবে, হাজবেন্ড কিরকম হবে, একটু মানে জানতে চাই আর কি। সপ্তমপতি বুধ, এখানে
দেখো, ম্যারেড লাইফে তোমার স্বামী যিনি হবেন হ্যাঁ। তিনি কিন্তু ভালো, খারাপ নন। হুম। মানে একটু ম্যাচুরিটি লেভেল নিয়ে বুদ্ধি থাকলেও ম্যাচিওর নন, এই জায়গাটা হবে। কিন্তু এমনি মানুষ হিসাবে ভালো। সমস্যা করবে হচ্ছে তোমার শ্বশুরবাড়ির লোকজন। অষ্টম ভাবে আচ্ছা রাহু। আচ্ছা স্যার, বলছি প্রফেশন কি হতে পারে স্যার? ও স্বামীর প্রফেশন, ওটা হ্যাঁ। অনেক ডিপ ক্যালকুলেশনের দরকার হয়, এইভাবে তো এত সবসময় বলতে পারবো না, তাই না? ও, তাও একটা। ঠিক আছে, আমি চেষ্টা করছি, তবুও যদি অনেকটা হুম ক্যালকুলেশনের হুম দরকার হয় হুম ওটা। হুম। সপ্তম, ওটা সাবলট ধরে ক্যালকুলেশন করতে হবে, কৃষ্ণমূর্তি পদ্ধতি ফলো করে একদম পারফেক্ট বলে দেওয়া যাবে। আমি খুব শীঘ্রই আপনাকে দেখাবো হয়তো। হ্যাঁ, আমি খুব শীঘ্রই আপনাকে দেখাবো হয়তো, মানে আমার খুব ইচ্ছা অনেক জিনিস। মেদিনীপুরে মেচেদা খুব তাড়াতাড়ি আমাদের চেম্বার শুরু হবে। স্যার মেদিনীপুরে আসুন না, মেদিনীপুর শহরে আসুন না, মেচেদা মেচেদা আমার মেদিনীপুর বাড়ি থেকে শহরে। অনেকটা দূর। না না, ব্যাপারটা কি বলতো, আমি না মানে সিচুয়েশন এরকম আমার বাড়ির, হ্যাঁ। নাইট টু নাইট ট্রাভেল করা আমার ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যায়। মানে আচ্ছা নাইট স্টে করতে গেলে মেদিনীপুরে যেতে হলে আমার এখান থেকে ট্রাভেল করতে অনেকক্ষণ সময় লেগে যাবে। তো এটা একটু অসুবিধা হয়ে যায়, ওই জন্য আমি খুব বাইরের চেম্বারগুলো যেতে পারছি না। লকডাউনের আগে গৌহাটি রয়েছে, সব জায়গায় যেতাম, কিন্তু এখন কিছু পারিবারিক সমস্যার জন্য যেতে পারছি না। তো যাবো খুব তাড়াতাড়ি, মেচেদা শুরু হয়ে যাবে, মেচেদা কথা ফাইনাল হয়ে গেছে। মেবি জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যেতে পারে মেচেদা। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তোমার এটা বলে যে স্বামীর জায়গাটা, বিবাহিত লাইফ, স্বামী কি করেন? আচ্ছা দাঁড়াও, দেখছি। বুধ, দুটো জায়গা পেলাম, আইদার ব্যাংকে চাকরি করবেন, না হলে ব্যবসার জায়গা রয়েছে, ভালো বিজনেস রয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, বলছি কি যে বিয়েটা কবে হতে পারে? এতগুলো প্রশ্ন এখানে আবার অন্য কোনো দিন করতে হবে তাহলে, ঠিক আছে? কারণ অনেকগুলো আচ্ছা প্রশ্নের আচ্ছা। উত্তর তো আমি দিতে পারি না এখানে, কারণ তুমি আজকে দেখছো, আমি জানি খুব ভালো করে, নেক্সট যেখানে লাইভ হবে তুমি আবার দেখবে, প্রশ্ন করো, আমি তোমায় বলে দেবো। কিন্তু ব্যাপারটা কি বলতো, বাকিরা যারা রয়েছে তারা ভাববে যে আমি পার্সিয়ালিটি করছি কারোর প্রতি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ঠিক তুমি আমার আছে ছোট স্যার, ঠিক বোনের মতো, আছে। রাগ করো না, ঠিক আছে? না না না, ঠিক আছে। চলো, ভালো থেকো, জয় মাতারা। হুম হুম। সৌমাত্রী ব্যানার্জি, আমার কলটা প্লিজ নিন। কল যে করবে তারটাই নেব, বললাম না শ্বাস নিতে পারছি না। করো, কল করলে নেব। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, আমি অন্তরা রায় বলছি, আমার ছেলে সম্পর্কে জানতে চাই। ম্যাডাম, মোবাইলের সাউন্ডটা কমিয়ে দিন। হ্যাঁ, ছেলের সম্পর্কে জানতে চাই, ত্রিশান রায়। ত্রিশান, তাই তো? ত্রিশান, হ্যাঁ। ত্রিশান রায়। ডেট অফ বার্থ? 27শে ফেব্রুয়ারি 2012। টাইম? রাত্রি 9:30। 9:30। প্লেস কোথায়? কলকাতা। কলকাতা। ত্রিশানের রাশি লগ্ন জানা আছে? না স্যার, জানা নেই। তুলা লগ্ন, মেষ রাশি পেলাম আমি, ভরণী নক্ষত্রে জন্ম। খুব ভালো হাতের কাজ হওয়া উচিত ওর, মানে আর্টিস্টিক লাইন খুব ভালো হওয়া উচিত। কোন লাইন? আর্ট, আর্ট, বুঝতে পারলেন না? না স্যার, কথাটা একটু কেটে গেল। আর্ট, শিল্পকলা। লাইন। হ্যাঁ, আচ্ছা। কোনো কিছু মানে পড়াশোনা কি নিয়ে করলে ভালো হবে সেটাই। আমি বলে দিচ্ছি সেটা। ও কি আঁকা হ্যাঁ। বা কোনো গান করা এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে? না, এখনো পর্যন্ত নেই। ওর কিন্তু আঁকার জায়গাটা ভালো রয়েছে, আর্টিস্টিক লাইন, ওই জন্য বলছিলাম। আচ্ছা। 2, 3, 4, 5, 6। কি নিয়ে পড়লে ভালো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি নিয়ে বললে মানে কেরিয়ারটা যাতে ও ঠিকঠাক করতে পারে, কি নিয়ে পড়াশোনা করলে। চতুর্থপতি শনি এখানে লগ্নে। আচ্ছা, কেরিয়ারটা কি হবে সেটা দেখি আগে, তারপরে ওর কি নিয়ে পড়বে সেটা বলছি। সপ্তমপতি, এটা খুব ভালো ব্যবসার চার্ট, ব্যবসা ভালো করবে। খুব ভালো ব্যবসার জায়গা রয়েছে।
আপনি গভর্নমেন্ট সার্ভিসের কথা ভাবছেন, তাই তো? না না, সেরকম কোনো স্পেসিফিক নেই, মানে ভালো একটা ক্যারিয়ার হলেই হলো, কারণ মানে ওর ফিনান্সিয়াল কেরিয়ার দিকটা ঠিক কেরিয়ার থাকে। মানে ট্রিমেন্ডাস কেরিয়ার রয়েছে। হ্যাঁ। সপ্তমে গজকেশরী যোগ হয়ে রয়েছে, মানে ব্যবসা, সপ্তম থেকে আমরা ব্যবসা দেখি, আচ্ছা। সপ্তম থেকে ব্যবসা দেখি, সপ্তমে গজকেশরী যোগ রয়েছে, সপ্তমপতি একাদশে গিয়ে বসে রয়েছে রবির ঘরে, আবার হুম। একাদশপতি আবার সে গিয়ে পঞ্চমে বসে রয়েছে। ট্রিমেন্ডাস হ্যাঁ। কম্বিনেশন, প্রচন্ড বুদ্ধিমান, শুধু একটা জায়গায় ওর সমস্যা, ও বড় খুঁড়ে, হ্যাঁ। হ্যাঁ, একটু লেজি আছে। একদম মানে কাজ করতে চায় না, ওকে ঠেলে ঠেলে কাজ করাতে হয়। হ্যাঁ। আচ্ছা, আর হেলথ ঠিক যাবে তো স্যার? হেলথের জায়গাটা বলছি, তার আগে এডুকেশনটা বলি। এডুকেশন এখানে হুম। কিন্তু আর্টস এডুকেশনের জায়গাটা বেশি স্ট্রং পাচ্ছি, আচ্ছা। আর্টস এডুকেশনের জায়গাটা বেশি স্ট্রং পাচ্ছি, কিন্তু ও প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড বুদ্ধিমান। হুম। মানে এই নয় যে যারা আর্টস পড়ে তারা বুদ্ধিমান হয় না, কারণ হুম। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আর্টস পড়া মানুষগুলোই আইএএস আইপিএস হয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা। ব্যাপারটা বুঝতে পারছেন? ফিফথে হ্যাঁ হ্যাঁ। রবি রয়েছে, রবি কিন্তু বলবান আছে, এখানে শুধু শনির ঘরে রবি বলে একটু মানে ওই জায়গাটা একটুখানি উইক হয়ে গেল। বাকি মোটামুটি চারটা ভালো চার্ট, উচ্চস্থ শনি রয়েছে, তো খুবই ভালো, খুবই ভালো ভালো কম্বিনেশন রয়েছে, সেটাকে একটু ভালো করে গাইড করুন। সেকেন্ডে রাহু, অষ্টমে কেতু, এই দুটো জায়গা এটা একটা হ্যাঁ। প্রবলেমেটিক। আর শুক্র উচ্চস্থ, কিন্তু শুক্রর সঙ্গে বুধের কম্বিনেশন, এই জায়গাটা, এই দুটো জায়গা একটু প্রবলেম রয়েছে। বাকি এই দুটো জায়গা ঠিক করে নিতে পারলে এই চারটা খুব ভালো জায়গায় যাবে। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, হেলথ ঠিক যাবে স্যার? হেলথের জায়গাটা আপনি একটা কাজ করুন, একটা সময় করে পরে কোনো দিন কল করুন, আমি আবার বলে দেবো। এতগুলো প্রশ্ন তো আচ্ছা, নেওয়া যায় না, তাই না? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, আমি সৌমাত্রী ব্যানার্জি বলছি। কে বলছেন? সৌমাত্রী ব্যানার্জি। ও, সৌমাত্রী ব্যানার্জি, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হুম, হ্যাঁ, আমি আপনাকে কমেন্ট করছিলাম। হ্যাঁ হ্যাঁ দেখেছি। আপনি কি প্রথমবার দেখছেন আমার প্রোগ্রাম? হ্যাঁ, আমি আজকে ফার্স্ট দেখছি আপনার প্রোগ্রাম। আমি তো প্রায় 1 বছর মতো এখানে প্রোগ্রাম করি। আচ্ছা বলুন। আচ্ছা আচ্ছা, আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। Date of আমার আমার birth? জন্ম তারিখ হচ্ছে 12/11/1996। পেটের ট্রাবল রয়েছে? পেটে যাবেন মাঝে মাঝে, খুব কম। খুব কম? হ্যাঁ। টাইম বলুন। আর টাইম হচ্ছে সকাল 9:41, আর জায়গা হচ্ছে হুগলির কোন্নগর। কোন নগর? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল হুগলির কোন্নগর। আচ্ছা, হ্যাঁ, আমি জানতে চাই, আমি প্রাইমারি টেস্টটা দিয়েছি, এই যেটা হলো সেটা কি এবারে আমি পাস করতে পারবো? আচ্ছা দেখছি, দাঁড়ান। মানে আমি ওই চাকরিটাই করতে চাই, খুব ইচ্ছা। ইচ্ছা যদি থাকে আর সেই হ্যাঁ। অর্থে যদি পরিশ্রম করা যায়, ভগবানও পর্যন্ত সহযোগিতা করেন। ইচ্ছাটা পজিটিভ রাখুন, নিশ্চয়ই ভালো কিছু হবে। এবার দেখি চার্ট কি বলছে। ধনু লগ্ন পেলাম, বৃশ্চিক রাশি পেলাম, অনুরাধা নক্ষত্রে জন্ম, তাই তো? হ্যাঁ। শুক্র নিচস্থ, রবি রয়েছে বিশাখা বৃহস্পতি নক্ষত্রে। আপনি বাড়িতে টিউশন করেন? হ্যাঁ, আমি বাড়িতে টিউশন করি। ভালো সুনাম রয়েছে, তাই তো? আমি করি, আমি অনেক ছোট থেকেই করি, এখনো করছি। শিক্ষক হিসাবে ভালো রেপুটেশন থাকবে, মানে সুনাম থাকবে, ভালো পড়াই লোকে বলবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, না আপনি বলুন সেটা। আপনার রেপুটেশন কি ভালো রয়েছে যে হ্যাঁ, এখনো স্টুডেন্ট বেশি? পর্যন্ত তো যাদের পড়িয়েছি, এবার এখন তো জানেনি সব মায়েরা যেমন হয়, মানে কেউ ভালো বলেছে কেউ খারাপ বলেছে। এখন তো প্রেশার দিলে বাচ্চাদের প্রবলেম না, তাদের মায়েরা বুঝতেও চায় না অনেক ক্ষেত্রে। আবার যারা বোঝে তারা বুঝে যায় যে ঠিকই বলছে টিচার, যেমন হয় মিলিয়ে মিশিয়ে। চাকরির ক্ষেত্রে আমি বলি, সরকারি চাকরির ক্ষেত্রে রবির বলবত্তা দরকার হয়। এখানে রবি নিচস্থ, একাদশ ভাবে রয়েছে কিন্তু নিচস্থ, মানে সাকসেসের জায়গায় গিয়ে 11th আওয়ারে বিফলতা আসবে এই চার্টে। আচ্ছা। দ্বাদশে চন্দ্র এবং বুধের কম্বিনেশন, যেটা অ্যাক্টিভিটিসগুলো যেগুলো থাকবে ইম্যাচিউরিটি সেখানে থাকবে। বাড়ি থেকে দূরে চলে যাওয়া বা দূরে গিয়ে কোনো কাজ করা, সেটা সফলতা দেবে। ঠিক আছে? কি ধরনের কাজ?
এডুকেশন সেক্টরে কাজ করা যেতে পারে, অসুবিধা নেই, এডুকেশন সেক্টর আচ্ছা কম্বিনেশন দিচ্ছে, আচ্ছা কিন্তু ব্যাপার হচ্ছে বাড়ি থেকে দূর প্রান্তে গিয়ে কোথাও কাজ করতে হবে। আচ্ছা মানে যেগুলো আপনি চেষ্টা করছেন সেগুলো বাড়ি বাড়ি থেকে দূরে চেষ্টা করুন, মানে পোস্টিং হলে দূরে হবে আচ্ছা এরকম জোন থেকে করুন। ঠিক আছে অষ্টম নবম দশম, রবির জায়গাটা প্রতিকার না করলে কিন্তু চাকরিটা পাওয়া চাপের রয়েছে, আমি দেখতে পাচ্ছি যেটা। কারণ আচ্ছা কারণ সরকারি চাকরি কম্বিনেশন যেটা দরকার হয়, সবার আগে রবিকে বলবান হতে হবে, আর আপনার আচ্ছা রবি হচ্ছে নিচস্থ, মানে বলহীন পুরোপুরি, বুঝতে পারছেন? আচ্ছা বুধের দশা শেষ হতে চলেছে প্রায় মার্চ 2022 থেকে নভেম্বর 2024, তাই তো? বুধ শনি, হ্যাঁ বুধ শনি নভেম্বর 2024, কেতু আসছে 26, দাঁড়ান দেখি একটুখানি। 3 4, এটাও বাস্তু দোষের 4, না এই ইয়ারে ভালো কিছু দেখতে পেলাম না। আচ্ছা শনি কেতুর প্রতিকার করুন, শনি কেতুর প্রতিকার না করলে এগোতে পারবেন না জীবনে, এই জায়গাটা কিন্তু খুব ট্রাবল দেবে। আচ্ছা মা দক্ষিণাকালীর পুজো করুন, আচ্ছা আচ্ছা ঠিক খুব আছে ওটা খুব কবে ভালো ফল করতে পাবেন। হয়? শনিবার করে করতে হবে দক্ষিণাকালীর পুজো, বা শনিবার নিরামিষ করতে পারেন। দক্ষিণাকালীর মন্ত্র যদি দীক্ষিত হন তাহলে মন্ত্র জপ করবেন 108 বার করে, শনিবার থেকে শুরু করে প্রতিদিন রাত্রিবেলা জপ করবেন, আচ্ছা ঠিক আছে? হুম আর ধন্যবাদ। এমনি হ্যাঁ, নিজের ইনকামটা হবে তো, মানে যদি টিচিং নাও হয় অন্য কোনো প্রাইভেট কোনো জবে একটা একটা আমি নিজের কথা একটা বলি, এখানে এখানে income। সব কথার উত্তর আমি একটা কথাই দেবো আপনাকে। হ্যাঁ দেখুন, আপনার এখানে যেটা পাচ্ছি, আপনার বাস্তু ড্যামেজ প্লাস চার্টের বেশ কয়েক জায়গা যারা আপনাকে খাদ্য দেবে তারাই উইক, তো আপনার হাজার প্রচেষ্টা থাকলেও শুধুমাত্র জ্ঞান প্রজ্ঞা রয়েছে তাই টেনে নিয়ে যাচ্ছে, বৃহস্পতি মূল ত্রিকোণস্থ সক্ষেত্রস্থ, তাই এখানে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। হুম এই চার্টে কিন্তু হ্যাবক কিছু করা, বিশাল কিছু করা টাফ হবে যদি না প্রতিকার করে নেন, কারণ আপনার বাড়ি পুরোপুরি ড্যামেজ রয়েছে, বাস্তুর জায়গাটা একেবারে ড্যামেজ, হুম। বুঝতে পারছেন আমার কথাটা? তো বাস্তু হ্যাঁ, যদি বুঝতে ঠিকঠাক পারছি। না হয় তাহলে কিন্তু এখানে ভালো কিছু করা সত্যি সত্যি খুব চাপের রয়েছে, আচ্ছা। ঠিক আছে? হুম ধন্যবাদ। ধন্যবাদ। হুম। অর্পিতা রয়, আবার লাইভে আসবো আজকে, তোমার কি বার, বুধবার, এবার সেই সোমবার আসবো, সোমবার রাত্রি 9টা থেকে, সোমবার আর বুধবার রাত্রি 9টায় আমার লাইভ হয়। যারা বুকিং করতে চাও দেখো ট্যাগ করেছি 199, 199 টাকায় বুকিং হয়ে যাবে যদি লাইভ চলা করে করো, আর এটা কিন্তু লিমিটেড পিরিয়ড অফার, এই নতুন বছরের গল্পটা শেষ হয়ে গেলেই ভিজিটটা 4 গুণ হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি হাবড়া থেকে রুমকি বলছি, রুমকি দে কুন্ডু। রুমকি দে কুন্ডু, তাই তো? হ্যাঁ 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 একদম। ডেট অফ বার্থ প্লিজ। ডেট অফ বার্থ আছে 21/10/1989। 89, 1989। ওকে। টাইম? টাইম 12টা 10 PM, বেলা 12টা 10 PM। ওকে। প্লেস? আর প্লেস কলকাতা। কলকাতা। আচ্ছা, একটু আমাকে বলুন আপনার রাশি লগ্নটা কনফার্ম করতে হবে, এটা আমি এখানে পেলাম মকর লগ্ন আর কর্কট রাশি রাশি পেলাম, হ্যাঁ একদম। কি জানতে চান? 2023 ওভারঅল কেমন যাবে, যেটুকু বলা যায় আর কি। আমি আপনাকে ওভারঅল যেটা যাবে সেটা হচ্ছে বর্ষফলে ভালো বোঝা যায়। অ্যাকচুয়ালি যেটা আমরা বর্ষফল বের করি সেটা হচ্ছে ট্রানজিটের উপরে বের করা হয়, বোঝা গেল? ট্রানজিটে কোন প্ল্যানেট কোথায় থাকছে, কিভাবে কি ফল দিচ্ছে, সেটা বর্ষফল বোঝা যায়। এবার আপনার চার্টে যদি ইয়ারলি প্রেডিকশন বার করতে হয় আমার 2 ঘন্টা খাটতে হবে, যেটা এখন সম্ভব না। আমার কথাটা বুঝতে পারলেন? পুরোটা তো সম্ভব না, হ্যাঁ সেটা একদম একদম ঠিকই বলেছেন। মানে 2022 খুব একটা যে ভালো গেছে তা না, মানে মানি প্রবলেম, ফ্যামিলি দিক দিয়ে অনেক প্রবলেম। এই প্রবলেম কি 2023-ও চলবে সেটা একটু জানতে হ্যাঁ চাইছিলাম। সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। কর্কটের
মানে কি সিচুয়েশন যাবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার ফিনান্সিয়াল প্রবলেমটা সলভ হবে, এটা নিশ্চিন্তে থাকুন। অর্থের দিকে যে সমস্যাগুলো চলছিল সেগুলো ভালো হবে, এবং মানে মঙ্গল 11th হাউসে আসছে, সেটাও আপনার জন্য খুব ভালো। ওকে, সেটা কত লাভ লাইফ বা রিলেশনশিপে একটু প্রবলেম আসবে। বিয়ে হয়েছে তো? হ্যাঁ, ম্যারিড। আচ্ছা, তো সেই জায়গায় 17 জানুয়ারি পর থেকে একটু রিলেশনশিপে ট্রাবল আসবে। এই সমস্যাগুলো একটুখানি ম্যানেজ করে চলতে হবে। আর মোটামুটিভাবে বলা যায় ওভারঅল ফিনান্সিয়াল জায়গাটা এতটা টাফ থাকবে না এবছর, যেটা ফেস করেছেন আপনি। এপ্রিলের পরে থেকে বৃহস্পতি দশমে চলে আসবে, কাজের জায়গাও ইমপ্রুভমেন্ট হবে। বা আপনি কোনো ওয়ার্কিং ওম্যান না হাউস ওয়াইফ? না, এটাই সেটা জিজ্ঞেস করতে, আমি হাউস ওয়াইফ, আমি জবের চেষ্টা করছি। কোনো কি জব হবে আছে আমার জন্য? যদি আপনি কেরিয়ারের কথা বলেন, কেরিয়ারের জায়গাটা তাহলে চার্ট বলবে। দাঁড়ান আমি চার্টটা দেখে নিই ভালো করে। সপ্তমে ব্যবসার জায়গা তো ম্যাডাম আমি এখানে ভালো পাচ্ছি না, চন্দ্র এবং কেতুর সংযোগ রয়েছে সপ্তমে। তবে ব্যবসা শুধু ভাবছি, কিছু করে উঠতে পারবেন না, কারণ এটা করবো ওটা করবো সেটা করবো, কিন্তু কিছুই হচ্ছে না। মাথায় চোট আঘাত লেগেছিল কখনো? হ্যাঁ হ্যাঁ, মাথায় কোনো চোট আঘাত লেগেছিল, কাঠ বা কোনো পাথরে আঘাত লাগা, কেটে যাওয়া, রক্ত বেরোনো? রিসেন্টলি লেগেছে, মানে মাথায় চোট লেগেছিল, ফাটেনি, ঠিক আছে। আচ্ছা, দুবার লেগেছে, একবার পাথরে লেগেছে, একবার বাঁশে লেগেছে। আর কাঠ যেহেতু বলেন, পাথর এবং কাঠ, আমি কিন্তু স্পেসিফিক বলেই দিলাম, দুটো জিনিসের নাম স্পেসিফিক বলেই দিলাম, পাথর এবং কাঠ। হ্যাঁ, পাথরটা তো বছর 7-8 আগে লেগেছিল, কিন্তু ফাটেনি, দুটো একবার ফাটেনি। রক্তপাত হবে, খুব সাবধান থাকুন। না, রক্তক্ষরণ হয়নি। রক্তক্ষরণ হওয়ার জায়গা রয়েছে, রাহু দেবেই। আপনাকে আবার দশা অন্তর্দশা এলে আবার মারবে। রিসেন্ট আপনার ধরুন 1 সপ্তাহ হচ্ছে আমি বাসে ধুম করে বাড়ি খেয়েছি, একদম যাকে বলে, ওর জন্য বললাম। রাহু দেয়, এটা দেয়। রক্তক্ষরণ হয়নি, মারাত্মক ব্যথা পেয়েছি, খুব অসুস্থ ছিলাম। আবার আসবে, আমার সাথে হবে। হ্যাঁ, এই দেখুন এখানে কম্বিনেশন দেখুন। নভেম্বর 2023 পর্যন্ত বুধের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। কেন আপনার রক্ত বেরোয়নি সেটাও আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বুধ হচ্ছে কাউন্টার করে রাহুকে। বুধ হচ্ছে বুধ আর বৃহস্পতি, বুধ ওকে মানে কি বলবো, রাহুকে জব্দ করতে পারে, আর বৃহস্পতি গুরু যেহেতু ব্যালেন্স করতে পারে। তো এখানে বুধের মহাদশায় রাহুর অন্তর্দশা, ওই জন্য আপনার মাথাটা ফাটেনি, রক্ত বেরোয়নি। এই জায়গায় যদি শনির মহাদশা রাহুর অন্তর্দশা হতো, তাহলে আপনার মাথা ফেটে স্টিচেস হয়ে যেত। জায়গা রয়েছে একদম। আপনি যেটা বললেন সেটা মানে আমাকে যদি রিপিট করতে, এটা যদি রিপিট হয় সেটা কি মাথা ফাটবে নাকি জাস্ট এরকম? প্রতিকার যতক্ষণ না থাকবে, যতবার দশা অন্তর্দশা শনি রাহু মঙ্গলেরা কম্বাইন করবে, সঙ্গে সঙ্গে আপনার মাথায় আঘাত লাগবে। আর ধারালো অস্ত্র দিয়েও আঘাত লাগার জায়গা রয়েছে। লগ্নে রাহু খুব বাজে জিনিস, আর আপনাকে সর্বদা ওই স্বপ্ন দেখাবে, কাজে কিছু করতে দেবে না। না না, একদম একদম ঠিক। আপনি স্বপ্ন দেখতে খুব ভালোবাসেন। ভাবছি এগোবো, কিন্তু আমি এগিয়ে কিছু, আমি যখনই যা কিছু ব্যাপারে এগোতে চাচ্ছি পিছন টান পড়ে থেকে যেতে, আমি এগোতে পারছি না কোনো কাজে। দেখুন, আমি শুরুতে একটা কথা বলেছি আপনাকে যে পেটের সমস্যা হয় কিনা, আপনি বললেন খুব কম। এখানে দেখুন আমি যে কম্বিনেশন পাচ্ছি, ষষ্ঠভাবে বৃহস্পতি, 6th হাউস বৃহস্পতি। আমাকে জিজ্ঞেস করেছেন পেটের সমস্যা হয় কিনা? আপনার বললাম তো শুরুতে। না না না, আমাকে বলেনি স্যার, আমাকে একবারও বলেনি পেটের সমস্যা। তাহলে আগে আমার জিজ্ঞেস করে থাকেন তাহলে আমি বলবো হ্যাঁ আমার পেটের সমস্যা প্রায় মাঝে মাঝে দেখা যায়। ও আচ্ছা, সরি, আগেরটা দেখেছি। আচ্ছা, তাই হবে হয়তো, কিন্তু আমাকে বলেনি। এত ফ্রিকোয়েন্ট কল নিচ্ছি তো মনে থাকে না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, শ্বাস নেওয়ার মতো জায়গা নেই। কিন্তু আমি বলে দিলাম যে আপনি যদি জিজ্ঞেস করেন যেটা কিন্তু আমার হয়, প্রায় হয়। এই দেখুন একটা প্রশ্ন দেখুন, বলছে নবগ্রহ পুজো করতে কত খরচা পড়বে? নবগ্রহ পুজো আমাকে দিয়ে করাতে হবে না, বাড়িতে পুরোহিত থেকে করে নিন। নবগ্রহ পুজো করাতে গেলে যে খরচটা পড়ে, আপনি যেটা বলছেন কেন জ্যোতিষীকে বেশি পয়সা দিয়ে নবগ্রহ পুজো করাতে যাবেন, বোকা কনসেপ্ট। কেউ বলে দিয়েছে নবগ্রহ পুজো করাতে, সেই জন্য নবগ্রহ পুজো করাতে কত খরচা পড়বে। জ্যোতিষীরা করে রেমেডি যখন করা হয় ফুল প্যাকেজে, সেখানে কবচ থাকে, সেখানে স্টোন থাকে, তার মধ্যে নবগ্রহ পুজো ইনক্লুড করে দেওয়া হয়। আলাদা নবগ্রহ পুজো করার জন্য কেন আপনি জ্যোতিষীকে 20,000 টাকা দিতে যাবেন? বাড়িতে একটা পুরোহিত ডাকিয়ে আর ফর্দ করিয়ে নিয়ে করে নিন। বোকা কনসেপ্ট নিয়ে
মানে ঠকবেন না। এই কারণে আমি বলি না, এই কথাগুলো আমি অকপট বলে দিই বলে আমি মানুষের কাছে খারাপ হয়ে যাই। এই জিনিসগুলো, এই ছোট ছোট মিস্টেকগুলো আপনাদের জীবনে অর্থ ক্ষতি করায়, আর জ্যোতিষী খারাপ হয়ে যায়, জ্যোতিষ সাবজেক্টটাই খারাপ হয়ে যায়। যাই হোক ম্যাডাম, আপনি বলুন কি বলছেন। আমি বলতে চাই যে আপনি বললেন ব্যবসা হবে না, কিন্তু চাকরি কি মানে কোনো জব কি হবে? কারণ আমার খুব দরকার, এই হচ্ছে ব্যাপার। চাকরির ছোটখাটো চাকরির জায়গা রয়েছে, কিন্তু ব্যবসা করতে গেলে আপনি লস খাবেন, ঠিক আছে। চন্দ্র কেতুর প্রতিকার করান, ইমিডিয়েট চন্দ্র এবং কেতুর এই যে গ্রহণ দোষ হয়ে রয়েছে প্রতিকার করান, এ আপনার সংসার জীবনও নষ্ট করবে কিন্তু। কিভাবে প্রতিকার করবো কিছু আমাকে একটু বলুন। আমি তো হ্যাঁ, আমি তো প্রতিকার এখানে লাইভে বলতে পারবো না ম্যাডাম। আমাকে আমি তো আপনাকে বলিনি, আমাকে কেউ হয়তো বলেছিল কালসর্প দোষ আছে, ঠিক আছে। তো আমার ওই ঠাকুর মশাই দিয়ে কালসর্প পুজো করানো হয়েছিল, খণ্ডন করানো হয়েছিল। এবার ওটা আদৌ খণ্ডন হয়েছে কিনা আমি আমাদের মানে আপনি কি আমার প্রোগ্রাম আগে দেখেছেন? আমার প্রোগ্রাম আগে দেখেছেন না আজকে প্রথম আমি ফার্স্ট, একদম ফার্স্ট। এই জন্যই আমি চেঁচিয়ে এই কথাগুলো বলি। মাঙ্গলিক কালসর্প 7.5 বেচা চলছে, রীতিমতো বেচা হচ্ছে। কোন অর্থে এই জন্মছকটা কালসর্প হয়? বৃহস্পতি রাহু কেতু থেকে বেরিয়ে আছে, কি করে কালসর্প হয় জানি না স্যার, কিন্তু কে বলেছিলেন এবার আমরা তো বিশ্বাস করি না। না, এটা ঠিক কথা, এটা ঠিক কথা, আপনাদের দোষ নেই। আপনাদের দোষ শুধু একটা জায়গায়, কি বলুন তো, আমাদের ভালোর জন্য কিছু বলছে, করিয়েছি। এবার জানি না তো খণ্ডন আরো দরকার ছিল কিনা। আপনি না ম্যাডাম, একটা জিনিস আমি বলি, একটা জিনিস বলি শুনুন। আপনাদের দোষ নেই, এটা খুব ভালো কথা, কিন্তু আপনি একটা কথা বলুন তো, আপনি কোনো বাজারে গিয়ে যদি 10 টাকা 15 টাকা বা 20 টাকা কিলো আলু কিনতে যান, সেই আলু কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখে কেনেন, হ্যাঁ কি না? হ্যাঁ, সেটা একদম। তো সেই আলু যখন ঘুরিয়ে ফিরিয়ে দেখে কিনতে পারেন, তখন যখন অ্যাস্ট্রোলজারকে পয়সা দিচ্ছেন, একবার জাজ করে নেবেন না, একবার যাচাই করবেন না তার জ্ঞান কতটা। আপনার কথার উপরে একটা কথা বলি, সেটা হচ্ছে যেটার সম্বন্ধে আমার আইডিয়া আছে সেটাকে আমি যাচাই করে দেখতে পারি। বাট যেটার সময় আইডিয়া নেই, আমি ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার বললো আমাকে ট্রিটমেন্ট করতে হবে। আমি জানলাম ডাক্তার ঠিক বলছে, ডাক্তারই তো আমার কাছে ভগবান। ডাক্তার যদি ঠিক না বলে সেটাই তো আমাদের কোনো ভরসা। কিন্তু অনেক মানুষ ফেরে না, মানে বিনা কারণ বিনা চিকিৎসা বা বেশি চিকিৎসাতে মরে যাচ্ছে। না ম্যাডাম, এই যুক্তিটা আইডিয়া নেই, সেটা আমি কি করে জানি? না, আমি আপনাকে দোষ দিচ্ছি না, বলেন আমি জানতে পারলাম, আমি আপনাকে দোষ দিচ্ছি না, বাট এই যুক্তিটা ঠিক খাটলো না। এটা যদি আজ থেকে 10 বছর আগে বলতেন, আই এগ্রি উইথ ইউ। আজ থেকে 10 বছর আগে হলে, আজকের যুগে প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল। আপনার ডক্টর ঠিকঠাক ট্রিটমেন্ট করছে কিনা, সেই ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন, যে আপনাকে এই মেডিসিন দেওয়া হয়েছে, এর কম্পোজিশন কি আছে, দেখে নিতে পারেন। আমি আমার বাবাকে একটা হার্ট কনসালটেন্টের মানে কাছে চিকিৎসা করাই, আমি গিয়ে একটা বিশেষ ট্রিটমেন্টের কথা বলা হয়েছে, সেই ট্রিটমেন্টটা সম্পর্কে আমি জানি না। তো আমি যখন ওনাকে প্রশ্ন করলাম, বললো এখন তো অ্যাভেলেবেল সব জায়গায়। আমি বুঝে গেলাম উনি কি ইন্ডিকেট করতে চাইছেন, ইন্টারনেটে স্টাডি করতে বলছেন। তাহলে আপনাকে যখন বলা হচ্ছে কালসর্পের কথা, এখন ইউটিউব খুললে আপনি একটুখানি একটা ভিডিও দেখে নিন। ভিডিও স্যার দেখেছি অনেকবার, অনেকগুলো ভিডিও দেখেছি, বাট আমার অ্যাকচুয়ালি ওটা আছে কি এটা আপনি বললেন বলে আমি জানতে পারলাম, নাহলে আমি সত্যি জানতাম না। এটা হচ্ছে ব্যাপার। নেই, নিশ্চিন্তে থাকুন, আপনার এটা কালসর্প নয়, কালসর্প নেই। কালসর্প তখনই হয় রাহু অ্যাক্সিস আর কেতু অ্যাক্সিস, মানে রাহু কেতুর একটা সাইডে সবগুলো গ্রহ চলে এলে। আপনার তো বৃহস্পতি বেরিয়ে রয়েছে রাহু কেতুর থেকে, কি করে কালসর্প হয়, কি করে মাঙ্গলিক নিয়ে চিপকে দেয় বুঝি না। মাঙ্গলিক বিচার করতে গেলে না, এখন আমার আপনি যেটা বললেন যেটা আছে আমার, সেটা কি করলে আমি ভালো থাকবো? শুধু গ্রহণ দোষটা, আমি তো সেটাকে আর কিছু তো করে আমি বার করতে পারবো না, সেটা আমি বলছি না। আপনাকে দিয়ে আমি আরো 5 জনকে বলার চেষ্টা করছি, এটা আপনাকে বলছি না ম্যাডাম। না একদম। এখানে আরো যারা দেখছেন তাদের চোখটা খোলার চেষ্টা, আমি দেখুন, আমি সাবজেক্টিভ আলোচনা করি, খুব লোভনীয় বা খুব চকচকে আলোচনা আমি করতে পারি না। আমি জানি আমার লাইভে যদি 10 জন নিয়মিত শ্রোতা বা দর্শক আসে, আমি ওই 10 জনকে ঠকতে দেব না, জ্যোতিষীর কাছে গিয়ে আমার কাছে আসতে হবে না, দরকার নেই। আমি যদি কাজটা ঠিকঠাক করি, আমি যদি অনেস্টলি কাজটা করে যাই, আপনার জায়গায় আরও 10 জন চিনবে জানবে, 10 জায়গায় ঠকে আমার কাছে আসবে, সেটা সময় সাপেক্ষ কিন্তু আসবে।
ঝাঁ চকচকে সাজিয়ে কথা বলা, এই রয়েছে ওই রয়েছে, আমি হয়তো বলি না, আমি খুব অকপট কথা বলি। আপনি প্রথমবার দেখছেন তো, যারা নিয়মিত দেখে, এই একটু আগে আপনি পূজা বলে একটা মেয়ে কল করেছিল, পূজা নিয়মিত আমার প্রোগ্রাম দেখে, সেদিন অনলাইনে তো। আমি 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 মানে সার্চ করি, বাট আমি এই ফার্স্ট টাইম আপনার মানে প্রোগ্রাম দেখছি। না না, সেটাই আপনাকে বলার চেষ্টা করছি, যে আমি নিয়মিত লাইভে এসে শুধু সবাইকে বোঝানোর চেষ্টা করি যে প্রচুর ভুলভাল বেরিয়েছে, প্রচুর ভুলভাল উত্তর দেওয়া হচ্ছে। হাত দেখে বলে মাঙ্গলিক, মানে এরকমও প্রচুর, মানে অবাক হয়ে যায়, শাস্ত্রটাকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, মানুষকে কিভাবে বলি দেওয়া হচ্ছে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই জায়গাটা প্রতিকার করিয়ে নিন, কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখান প্লিজ, দেখিয়ে এই জায়গাটা প্রতিকার। আমাকে একটু যদি বলুন যে গ্রহণ দোষটা আমি কি করে কাটাবো, মানে এটা কি? এটার জন্য বৈদিক প্রসেস রয়েছে, এটা অ্যাস্ট্রোলজার পারবেন, আপনি তো কাটিয়ে নিতে পারবেন না, তাই না? না না, মানে আমি কি কোনো টোটকা পুজো আচ্ছা, যেমন না এগুলোতে যাবে, টোটকা পুজো আর্চা ওইভাবে করতে পারবেন না এটা। আপনি আপাতত আমি আপনাকে বলতে পারি মা দুর্গার পুজো করুন, আপনি অনেকটা ভালো থাকবেন। ঠিক আছে, নিজে থেকে গ্রহণ দোষ কাটানো যায় না, এটা সম্পূর্ণ বৈদিক প্রসেস এবং কিছু তান্ত্রিক প্রসেস রয়েছে। আপনি কি দোষ কাটান সেটা জিজ্ঞেস করছেন? দোষ কাটানোর গল্প না, আমি এটা ব্যালেন্স করতে পারবো, করি এটা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে যদি আমার করা হয় তাহলে আপনাকে সমস্ত কিছুই করি, এই যে নবগ্রহ পুজোর কথা বলছে সেটাও করি, কালসর্প মাঙ্গলিক সমস্ত, বাট প্রপার কালসর্প, প্রপার মাঙ্গলিক হলে তবে। যে কালসর্পগুলো ক্ষতি করে সেখানে খরচা করাই। 12 রকমের কালসর্প রয়েছে, টোটাল 12 রকমের কালসর্প রয়েছে, অনন্তনাগ কালসর্প, কুলিক কালসর্প, এরকম করে 12 রকমের কালসর্প রয়েছে। তো 12 রকমের কালসর্প প্রত্যেকটা ক্ষতি করে না। আপনার তো কালসর্পই নেই, পুজো করিয়ে দিয়েছে। যাই হোক, পুজো করেছেন, ভালো করেছেন, ঠাকুর তো ক্ষতি করবে না। যাই হোক, অ্যাস্ট্রোলজারের মঙ্গল হলো। কালসর্প আপনার খাটলো কিনা জানি না, তবে অ্যাস্ট্রোলজারের কালসর্পকে রেখেছে। যাই হোক, ভালো থাকবেন। আর সোমবার দিন আর বুধবার দিন রাত্রি 9টা থেকে আমি লাইভে আসি এই গ্রুপে, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, যদি আমার এই গ্রহণ দোষ কাটাতে আপনাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবো তো? আমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করবেন, বুকিং দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এখন আর কল নেব না, কেউ কল করবে না, লাইভ প্রায় শেষ। ভালো থেকো সবাই, সোমবার দেখা হবে। আর প্লিজ রিকোয়েস্ট করছি, অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার আগে একটু নিজে যাচাই করো। ইন্টারনেটে অনেক তথ্য অ্যাভেলেবেল, যদিও অনেক ভুলে ভরা রয়েছে, বাট নিজেকে একটু বেছে দেখে নিতে হবে। আর ওই জন্যই আমি ফ্রিতে অ্যাস্ট্রোলজি শেখানোর কোর্স শুরু করেছি, ওই জন্যই 3 মাসের বেসিক কোর্স করাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে, ঠকবে না অন্তত। একটা নমিনাল একটা আমার ভিজিটের সমান একটা রেজিস্ট্রেশন ফিস লাগে, সেটা দেওয়ার পরে 3 মাস আমি খাটবো, অনলাইনে বাড়িতে বসে করতে পারবে, ক্লাসটা বাড়িতে বসেই করতে পারবে। যারা ক্লাস করতে চাও যোগাযোগ করো। আর আগামী সোমবার আসছি, সবাই সঙ্গে থেকো, ভালো থেকো। খুশবু পোদ্দার ম্যাডাম, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন, আমি আপনার নেক্সট লাইভ যেদিন আছে আমি জানিয়ে দেবো আপনাকে। আই এম সরি, আমি আপনার মেসেজটা সবে দেখলাম। ঠিক আছে, ভালো থাকবেন, জয় মা তারা।